যে গাড়ি চালক হয়তো লাখ লাখ টাকার গাড়ি চালায়, সেও কিন্তু দিন শেষে পায়ে হেঁটে বাড়িতে ফেরে। একজন ছোট্ট মুদিখানাওয়ালা, তার ছোট্ট একটা দোকান, হয়তো কোনো রকমভাবে সে বসে থাকে, নড়াচড়া করার জোগাড় নেই, তবুও সে ঘন্টার পর ঘন্টা সেখানে বসে থাকে। কেন জানেন? যদি ওই একজন কাস্টমার আসে, কাস্টমার মিললেই হয়তো কিছু অর্থ আসবে, আর অর্থ দিয়েই হয়তো পরিবার চলবে। যে রাজমিস্ত্রি আমাদেরকে বাড়ি বানিয়ে দেয়, দিন শেষে দেখা যায় সেই রাজমিস্ত্রির একটা থাকার মতো ভালো বাড়ি নেই, ভাঙাচোরা একটা বাড়িতে থাকে। যে কুক আমাদেরকে সাজিয়ে গুছিয়ে রান্না করে দেয়, দিন শেষে দেখা যায় সেই কুককে সাজিয়ে গুছিয়ে দেওয়ার মতো কোনো লোক নেই। যেই ছেলেটা দোকানে দামি দামি চপ্পল মানুষকে পরিয়ে দেয়, তার পায়ের দিকে একটু লক্ষ্য করে দেখবেন, হয়তো সে পরে আছে একজোড়া ছেঁড়া চপ্পল। যে জুস বিক্রেতা রোদের মধ্যে তার গাড়ি ঠেলে জুস বিক্রি করছে, তার গলাটা তৃষ্ণায় কাঠ হয়ে গেলেও তার আর সেই জুস খাওয়া হয় না যদি লোকসান হয়। খুব দুর্বল পাতলা দেহের গঠনকারী একজন রিক্সা চালক হয়তো তার চাইতেও 3-4 ডবলের ওজনের একজন মোটা মানুষকে বহন করে। কিচ্ছু করার নেই, কারণ ওই সংসার চালাতে হবে। একজন টোটো চালক মাঝ রাত অবধি টোটো চালায়, তারও মন চায় এবার একটু থামি, এবার একটু বাড়িতে যেয়ে ঘুমোয়, কিন্তু ওই সংসার রয়েছে। একজন চাষি বর্ষাকালে সাপ পোকামাকড়ের ভয় না করে সে জমি চাষ করে, তাকে ফসল ফলাতে হবে। সে দিনরাত পরিশ্রম করে যায়, কারণ জমিটা তার নিজের নয়, কারো কাছ থেকে ধার নিয়েছে। তাকে ফসল ফলিয়ে সংসার চালাতে হবে, সংসারটাকে বাঁচাতে হবে। আমি নিজের চোখে দেখেছি, যেই ব্যক্তি সাঁতার সেলাই করে, দিন শেষে সেই ব্যক্তি হয়তো ভিজে বাড়িতে ফেরে। আমাদের বাজারে যেই মুচি কাকু বসে অন্যজনের জুতা সেলাই করে বা নিরাময় করে, আমি তাকে দেখেছি সে খালি পায়ে তার দোকান সামলাচ্ছে। এটাই বাস্তব। তুমি যদি আশেপাশে পর্যবেক্ষণ করো, তুমি সমস্ত ঘটনা নিজের চোখে দেখতে পাবে। কত রঙের মানুষ, সবাই ছুটে চলছে নিজের ফ্যামিলির জন্যে। তারা প্রতিনিয়ত পরিশ্রমের সংগ্রাম করে বেড়ায়, যাতে পরিবার একটু ভালো থাকে, একটু স্বাচ্ছন্দ্যে তারা জীবনযাপন করতে পারে। কিন্তু দেখো, আমরা দিব্যি খেয়ে দিয়ে ভালো আছি, তবুও বলি আমাদের এটা নেই, ওটা নেই, এটার অভাব, ওটা চাই, এটা চাই, ভগবান কেন আমাকে আরেকটু ভালো রাখতে পারেনি। আসলে আমরা পুরো মানুষ জাতিটাই এরকম, আমরা কোনো কিছুতে অল্পতে সন্তুষ্ট নই। অনেকে এমনও আছে যারা দিনরাত অজস্র পরিশ্রম করে, কিন্তু দিন শেষে হয়তো 10টা টাকাও তাদের পকেটে থাকে না। কিন্তু আমরা দিব্যি খেয়ে দিয়ে ভালো আছি, হয়তো আমাদের একটা বাইক আছে, সাইকেল আছে, তবুও আমরা চাই যে আরো কিছু লাগবে। এই যে আরো চাই, আরো চাই, এই আরো চাই আমাদেরকে পাগল করে দেয় প্রতিনিয়ত। যার পা নেই সে সবসময় আফসোস করে, ইস, সবার মতো যদি আমারও দুটো পা থাকতো, হয়তো আমি সব জায়গায় বিচরণ করে হাঁটতে পারতাম। যার পা আছে সে চায় একটা স্যান্ডেল, যদি একজোড়া স্যান্ডেল থাকতো হয়তো আমার পায়ে কাটা পড়তো না। যার স্যান্ডেল রয়েছে সে চায় একটা সাইকেল, যার সাইকেল আছে সে চায় একটা বাইক, যার বাইক আছে সে চায় একটা বিলাসবহুল 4 চাকা গাড়ি, যার 4 চাকা রয়েছে সে চায় একটা উড়ো প্লেন। এই আরো চাই, আরো চাই, এই বিষয়টা আমাদের প্রতিনিয়ত অন্য জায়গায় ছুটে বেড়াতে বাধ্য করছে। তুমি কি ভাবছো তুমি আজ যেটা চাইছো সেটা পেলেই তুমি খুশি হয়ে যাবে? কখনো না। তুমি যখন সেটা পেয়ে যাবে, তোমার চাহিদা আরো বাড়তে থাকবে। সৃষ্টিকর্তা যদি তোমাকে একটা গোটা স্বর্ণের পাহাড়ও দিয়ে দেয়, তুমি চাইবে আর একটা স্বর্ণের পাহাড়, কিন্তু তুমি কখনো এটা ভাববে না যে এই স্বর্ণের পাহাড় আমার 14 গোষ্ঠীও খেয়ে যেতে পারবে না। তুমি প্রতিনিয়ত প্রতিযোগিতা করো। সত্যি কথা বলতে এই প্রকৃতি বা এই পৃথিবী তোমাকে কোনো কিছু দিয়েই কখনো সন্তুষ্ট করতে পারবে না। আর তুমি যদি সত্যিকার অর্থেই সন্তুষ্ট হতে চাও, তাহলে তুমি অল্পতে সন্তুষ্ট থাকতে পারবে। তুমি যদি এই কথাটা সবসময় ভাবো যে ভগবান আমাকে যা দিয়েছে সেটা আমার জন্য অনেক, আমি কিছু নিয়ে আসিনি, আমি খালি হাতে এসেছিলাম, খালি হাতে আমাকে ফিরে যেতে হবে, তাহলে তুমি সন্তুষ্ট। তুমি যা খাচ্ছ, যা পড়ছো বা যা পেয়েছো তা নিয়ে তুমি সন্তুষ্ট থাকো। উপরওয়ালাকে বলো ভগবান আমাকে অনেক ভালো রেখেছেন। এটা মনে রেখো, তুমি আজকে যেই পজিশনে, সেই পজিশনে আসার অনেকজনের স্বপ্ন, অনেকজনে ভাবছে ইস, আমি যদি তার মতো একটু হতে পারতাম। তাই চাহিদা কখনো বাড়াবে না, কর্ম করে যাও, অবশ্যই তোমার হবে। পৃথিবীতে সৃষ্টিকর্তা প্রত্যেক মানুষের জন্য আলাদা আলাদা কর্ম দিয়েছে। আমরা সবসময় মানুষকে দেখে কপি করি, ও এত টাকা ইনকাম করলো এই কাজটা করে, হয়তো আমিও ওই কাজটা করলে ওর মতো কোটি টাকা ইনকাম করতে পারবো। কিন্তু আসলেই কি তাই? প্রত্যেকটা মানুষই আলাদা আলাদা কাজে দক্ষ। অ্যাট ফার্স্ট নিজেকে জাস্টিফাই করো, তুমি কোন কাজের জন্য দক্ষ, সেই কাজ নিয়ে তুমি কর্ম করে যাও, একটা সময় সফলতা পাবেই পাবে। ধরুন হয়তো আপনি কোথাও পরীক্ষা দিতে গিয়েছেন, আপনার কিচ্ছু কমন পড়লো না, কিন্তু আপনার পাশের এক বন্ধু সমস্ত কিছু কমন পড়লো। হয়তো আপনার বন্ধু আপনাকে সমস্ত কিছু দেখালো, আপনি হুবহু তার মতো লিখে হয়তো তার সমান নাম্বার পেলেন। হয়তো পরীক্ষায় আপনি আপনার বন্ধুর সমান নাম্বার পেয়ে যাবেন, কিন্তু বাস্তব জীবনটা পুরোটাই ভিন্ন। ভগবান আমাদের প্রত্যেককেই আলাদা আলাদা কাজের জন্য সৃষ্টি করেছেন, তাই ও কি করছে, এ কি করছে তা কোনো ভাবার প্রয়োজন নাই। তোমার কাজে তুমি মন দাও, 100% তোমার সফলতা আসবেই আসবে। তুমি যদি ভাবো তাকে কপি করে তুমি তার মতো হবে, তাহলে তুমি 100% ফেল করবে। যেই কাজটা